আন্দোলন, সংঘাত, সহিংসতা এবং কারফিউর মধ্যে দেশের পরিবহন খাতের নাজুক অবস্থা। শুধুমাত্র চট্টগ্রামে বাস মালিকদের গড়ে প্রতিদিনের লোকসান কোটি টাকার উপর। অনেক মালিক ব্যাংকের কিস্তি পরিশোধে নিয়ে পড়েছেন মহা দুশ্চিন্তায়। গাড়ির চাকা বন্ধ থাকাকালীন কঠিন সময় গেছে শ্রমিকদেরও। জ্বালাপোড়ার মধ্যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ করছে মালিক ও শ্রমিক সংগঠনগুলো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অবরোধ, শাটডাউন, তারপর সংঘাত, সহিংসতা এবং সবশেষে কারফিউ। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাসহ দূরপাল্লার রুটগুলোতে যান চলাচল বন্ধ ছিল এক সপ্তাহেরও বেশি। বাসের চাকা ঘোরেনি, তাই প্রতিদিনই বেড়েছে লোকসানের পরিমাণ। টাকার অঙ্কে যা কোটি টাকার উপর। একইভাবে বন্ধ ছিল পণ্য পরিবহনে নিয়োজিত 10,000-এর বেশি গাড়ি। ফলে 48টি শ্রমিক সংগঠনের সব সদস্যই পার করেছে অলস সময়। লোকসান তো আসলে কর্তৃপক্ষের অনেকটা লোকসান হয়েছে। এটা শুধু পরিবহন না, সব ক্ষেত্রেই লোকসান হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যাত্রীদেরও লোকসান হয়েছে, যাত্রীরাও নির্ধারিত সময়ে অফিসে যাতায়াত করতে পারে নাই। অলরেডি আমার 2টা গাড়ি চালাই দিছে সিডিএম ট্রাভেলসের। এটা ঢাকা মোচাক মার্কেট বলে এটাকে, কাশপুর ব্রিজের পরে। যান বাজি রেখে আমাদের ড্রাইভার সহযোগী তারা গাড়ি চালানোর চেষ্টা করছি আমরা, কিন্তু তারপর আমরা দেখছি অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছি। জানি না এ ব্যাপারে সরকার কতটুকু আমাদেরকে সাহায্য, সহযোগিতা, সহযোগিতা করবেন। আমাদের শ্রমিকরা, মালিকরা একদিন কর্ম করতে না পারলে ওনাদের বউ পোড়া নিয়ে, পরিজন নিয়ে, পরিবেশ নিয়ে অনেক কষ্টে পড়ে যায়। কারণ শ্রমিকেরা এমন একটা জিনিস, কর্ম করলে খেতে পারে। এখন ক্ষতি নিরূপণ করছেন মালিকরা। তারা বলছেন 2013-14 সালের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি অনেকে। এর মধ্যে নতুন সংঘাত, সহিংসতার মধ্যে পড়ে এবার লোকসানে অনেকেই পরিশোধ করতে পারবে না গাড়ির ব্যাংক ঋণ। যাদের ইনস্টলমেন্ট শোধ করতে পারবে না, একটু এখানে যাদের সহযোগিতা দেয়, সহযোগিতা বলতে একটু সময় যাতে কোম্পানিদেরকে একটু বর্ধিত করার জন্য বা একটু সমনীয় বজায় রাখার জন্য সুযোগটা প্রদান, সময়টা প্রদান। আবার যদি সচরাচর হয়, ওই সচরাচর হওয়ার পরে দাদা আমরা নিজেরাই দিয়ে দেব। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক রুটে দূরপাল্লার বাস ছাড়ে প্রতিদিন প্রায় 8 শতাধিক। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।